বন্ধুরা, আপনারা চুল কি সাদা হয়ে গেছে, চুল পেকে গেছে আর বাজার চলতি কেমিক্যাল ডাই ইউজ করতে চান না? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকে আমি আপনাদের সাথে এমন একটা ন্যাচারাল ডাই শেয়ার করব যেটা ইউজ করলে পরে কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ করতে হবে না। সাদা চুল কালো আপনারা করে নিতে পারবেন বাড়িতে বসেই, কোনো রকম কোনো খরচাও নেই। আর এই রেমেডিটি তৈরি করাও খুবই সহজ। আর এই রেমেডিটি ইউজ করলে সাদা চুল কালো হওয়ার সাথে সাথে চুলের কোয়ালিটিও অনেক বেড়ে যাবে, চুল লম্বা হতে শুরু করবে, চুল ঘন সিল্কি শাইনিও হয়ে যাবে। তো বন্ধুরা, এই টোটকা বা রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে কালো জিরা। কালো জিরা ন্যাচারালভাবে চুলকে কালো করতে সাহায্যকারী, চুল গজাতে সাহায্যকারী। কারণ বন্ধুরা, কালো জিরার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যা কিনা মেলানিন স্তরগুলোকে বাড়াতে সাহায্য করে, যার ফলে আপনার চুল ন্যাচারালভাবে কালোই থাকবে, সাদা চুলের সমস্যা হবে না। তারপরে এখানে নিয়ে নিতে হবে 1 চামচ মতো মেথি দানা। দেখুন, মেথি, কালো জিরা এগুলো প্রত্যেকের বাড়িতে কিন্তু থেকেই থাকে। মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী আমরা প্রত্যেকেই জানি। চুল ঝরে পড়লে মেথির ইউজ করি, চুলে ড্যান্ড্রফ হয়ে যায় তাতেও মেথির ইউজ করে থাকি। আর ন্যাচারালভাবে চুলকে কালো করতেও কিন্তু মেথি অনেকটাই সাহায্যকারী। তো দেখুন বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করা এতটাই সহজ, প্রত্যেকেই তৈরি করতে পারবে। একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত ইউজও করা যাবে, মানে স্টোর করেও রাখা যাবে। তাই প্রত্যেক দিন মানে ডেলি তৈরি করারও কোনো ঝামেলা থাকবে না। তারপরে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো চীনাবাদাম। বাদাম বলে, মুফাল্লিও বলে থাকে। তো আপনারা কি বলেন আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই চীনাবাদাম বা মুফল্লি ন্যাচারালভাবে চুলকে কালো করতে সাহায্যকারী। যদি অকালে আপনার চুল পেকে যাচ্ছে সেই সমস্যাও দূর করবে। তো এখানে দেখুন, এই 3টি জিনিস এবার আমাদের কি করতে হবে, এই 3টি জিনিসের পাউডার তৈরি করে নিতে হবে। ভাজার দরকার নেই, ড্রাই রোস্ট করার দরকার নেই, কাঁচাই পাউডার তৈরি করে নেব। তো এখানে আমি মিক্সি জারের ইউজ নিচ্ছি। মিক্সি জারের মধ্যে যেহেতু পাউডারটি ভালোভাবে হবে, তাই আমি মিক্সি জারের ইউজ নিয়ে দেখুন পাউডার তৈরি করে নিলাম। এবার আমাদের এই রেমেডিটি বানানো শুরু করতে হবে। বন্ধুরা, আপনাদের বাড়িতে অনেকেই রয়েছে যাদের চুল কিন্তু মানে বয়সের আগেই পেকে যাচ্ছে, তাদেরকে এই রেমেডিটি অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইউজফুল লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার বন্ধুরা, যেহেতু রেমেডিটি তৈরি করব, তাই এখানে আমি নিয়ে নিয়েছি লোহার তাওয়া, লোহার কড়াই, মানে লোহার পাত্র নিতে হবে। তারপরে গ্যাসটিকে অন করে গ্যাসের ফ্লেমটিকে দেখুন কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে এবার আমাদের এই যে পাউডারটি তৈরি করলাম, এই পাউডারটিকে এবার আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে। তো প্রথম ড্রাই রোস্ট করব, তারপর এই পাউডারের সাথেও কিন্তু আরও কয়েকটি জিনিস আমাদের মেশাতে হবে, কিন্তু তার আগে একটু ড্রাই রোস্ট একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। বন্ধুরা, একবার এই রেমেডিটি ইউজ করে দেখুন। ন্যাচারাল রেমেডি, কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ হচ্ছে না। আর যেহেতু ন্যাচারাল রেমেডি, তাই একবারে রেজাল্ট না পেলেও কয়েকবার ইউজ করার পরে অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। কেমিক্যাল জাতীয় বাজার চলতি যেই ডাইগুলো রয়েছে সেগুলো ইউজ করলে আমাদের চুল পাকার সংখ্যা আরও বেশি বেড়ে যায়। আর অনেকেই রয়েছে যাদের চোখের প্রবলেম হয়ে যায়, অনেকেই রয়েছে যাদের শ্যুট করে না, তাই ইচিং, নানা রকম র্যাশও হয়ে যায়, স্ক্যাল্প ইনফেকশনও হয়ে যায়। তাই ন্যাচারাল রেমেডি অবশ্যই ট্রাই করুন, খুব ভালো, খুব সহজে তৈরি হয়ে যায়, বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে, কোনো রকম কোনো খরচাও হবে না। যেই দেখবেন একটু ড্রাই রোস্ট হয়ে গেছে, তারপরে আপনাদের নিয়ে নিতে হবে সর্ষের তেল। এখানে বলে রাখি, সর্ষের তেলের জায়গায় নারকেল তেলের ইউজও করা যেতে পারে। তবে অনেকেই রয়েছে যারা নারকেল তেল ইউজ করে না, বা সর্ষের তেলটা ইউজ করলে না বেশি ভালো হয়, কারণ সর্ষের তেল চুল কালো করতে সাহায্যকারী। তাই সর্ষের তেলের ইউজ নেবেন। আর যদি কাচ্চিঘানি সর্ষের তেল হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো এখানে আমি না বড় চামচের 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দেওয়ার পরে এবার দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আমরা প্রত্যেকেই জানি চুল কালো করতে সাহায্যকারী, কিন্তু ঠিক প্রসেস অনুযায়ী ইউজ করতে হবে, তবে গিয়ে হলুদ গুঁড়ো চুল কালো করতে সাহায্যকারী হবে। তো এখানে হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার সবগুলো জিনিস দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমাদের এটাকে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত কালো রং আসছে, ঠিক আছে? তবে গ্যাসের ফ্লেম কোনো মতেই বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে থাকেন তাহলে এটা না পুড়ে যাবে, পুড়ে গেলে নিউট্রিশন নষ্ট হয়ে যাবে।
তাই লো ফ্লেমে ধৈর্য ধরে এটাকে আমাদের ভালো করে কুক করে নিতে হবে। বেশিক্ষণ লাগে না, একটু ধৈর্য ধরেই করলেই হবে। একবার তৈরি করলে যেমনটি অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবো, তাই একটু ধৈর্য ধরে রেমেডিটি অবশ্যই তৈরি করে নেবেন। তাই দেখুন বন্ধুরা, ধীরে ধীরে কালো হতে থাকবে। এখনও কিন্তু আরও বেশি একদম কালো করে নিতে হবে, যে ব্ল্যাক কালার আসবে তখন গিয়ে আমাদের গ্যাস বন্ধ করতে হবে। আমাদের বাড়িতে প্রত্যেক সদস্যই এই ন্যাচারাল ডাইটি ইউজ করে থাকে, যার ফলে আর না বাজার থেকে যে কেমিক্যাল ডাইগুলো রয়েছে সেগুলো ইউজ করার প্রয়োজন পড়ে না। তো দেখুন বন্ধুরা, এরকম জেড ব্ল্যাক কালার হওয়া চাই, একদম কালো রং হয়ে যাবে যখন তেলটার কালার, তখন গ্যাস বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে যেহেতু একদম কালো রং হয়ে গেছে, আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার যেহেতু প্রচুর গরম রয়েছে, তাই প্রথমে আমাদের ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না করা পর্যন্ত আমরা ইউজও করব না বা স্টোরও করব না, স্টোর করেও রাখা যাবে না, তাই একদম ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, একদমই পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আপনাদের একটু কটনে লাগিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কটনে লাগালেই যেরকমভাবে একদম কালো হয়ে গেছে, ঠিক এই রকমই আপনাদের চুলের মধ্যেও কালো রং আসবে, চুলের মধ্যে খুব ভালো কালার আসে। আর এবার স্টোর কী করে করতে হবে, কাঁচের কন্টেনারের মধ্যে, ড্রাই কন্টেনারের মধ্যে স্টোর করতে হবে, তা না হলে কিন্তু অয়েলটা খারাপ হয়ে যেতে পারে যদি কন্টেনারের মধ্যে কোনো ভিজে ভাব থাকে তাহলে। তাই কাঁচের কন্টেনারের মধ্যে স্টোর করে রাখুন, একদমই খারাপ হবে না। যদি মনে হয় মাঝে মধ্যে একবার করে রোদ দেখিয়ে দেবেন, না দেখালেও হয়, তবে দেখিয়ে দিলে খুব ভালো হয়। আর যতটা কোয়ান্টিটিতে এই তেলটি তৈরি হয়েছে, এটা মোটামুটি একজনের জন্য 1 মাস পর্যন্ত চলবে। এবার এই তাওয়াতে যেটুকুনি পরিমাণে লেগে রয়েছে সেটা আমি আপনাদের হাতে লাগিয়ে দেখাচ্ছি। হাতে লাগাতেই আপনারা দেখতেই পাচ্ছেন হাত কালো হয়ে গেছে। তো যখন আমার হাত এত সুন্দর কালো হতে পারে, তাহলে কি আপনারা কি মনে করছেন চুল কালো হবে না? একদম বন্ধুরা, নিশ্চয়ই কালো হবে, চুলের মধ্যে লাগালেও চুল কালো হবে। দেখুন হাতটি লাল হয়ে গেছে, আর এই হাতটি আপনাদের আমি ধুয়েও দেখাবো। এই কালার কিন্তু একদমই চুল থেকে ছাড়ে না, ন্যাচারাল কালার, ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, তাই এত ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কোনো মতেই কিন্তু এই কালারটি, মানে যে কালারটি হাতে লেগেছে, কালো রঙটি একদমই ছাড়ছে না। আর এবার আমি আপনাদের শ্যাম্পু দিয়ে ধুয়ে দেখাবো। শ্যাম্পু দিয়ে ধুয়েও কিন্তু এই কালারটি একদমই ছাড়ে না। আর এই রেমেডিটির সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে, যেহেতু কোনো কেমিক্যালের ইউজ করা হয়নি, তাই বাচ্চা থেকে বড়, মহিলা, পুরুষ বা বয়স্ক মানুষেরা প্রত্যেকেই অনায়াসে ইউজ করতে পারবে। কারণ অনেকেই রয়েছে যাদের বাচ্চা বয়স থেকে কিন্তু চুল সাদা হতে শুরু করে, তাদের জন্য এই রেমেডিটি খুব ভালো কাজ দেবে। তো দেখুন বন্ধুরা, কটনের সাহায্যে চুলের মধ্যে ভালো করে লাগিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই রেমেডিটি প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।